নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আজকে চলে এলাম আরও একটি লাঞ্চ থালি নিয়ে। আজকের মেনুতে ছিল উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি, তারপরে ছিল মুগ ডাল, তারপরে ছিল আলু পটলের তরকারি, আর সাথে পাঁপড় ভাজা, লেবু, ব্যাস এইটুখানি। তোমরা কারা কারা বলো তো উচ্ছে খেতে খুব ভালোবাসো? কমেন্ট করো সবাই। আমার তো উচ্ছে খুবই ভালো লাগে, আর স্বাস্থ্যের পক্ষেও তো কত উপকার বলো। ঠিক আছে, আজকে বেশি কথা না বাড়িয়ে চলে যাই আগামী পার্টে, যে পার্টটা আমরা লাস্ট ভিডিওতে যারা কারা কারা শুনেছো তারা পরের পার্টটা তাদের জন্য, আর যারা প্রথম থেকে শুনছো মানে প্রথম থেকে শোনোনি তারা আগে প্রথম থেকে শুনে নাও, তারপরে নারে মাঝখান থেকে তোমরা কিছু বুঝতে পারবে না। মিচ মিরেগা? ও আবার জিজ্ঞেস করলো। সুখা নেই মাংতা কাচ্চা সমঝা। চৌকিদার 32 পাটি দাঁড় বের করলো, হাসলো, বলল, মেরা ঘরবাড়ি কে পাস জরুর হোগা, বহুত ডাঁটতা হ্যায় মুঝে। সুখেন্দুও না হেসে পারল না। চৌকিদারকেও ধারণা ওর বউ খুব কাঁচা লঙ্কা খায় বলে ওকে খুব মুখ করে। চৌকিদারকে হাতেও একটা 10 টাকার নোট গুঁজে দিল। চৌকিদার গরম জল করে দিয়েছিল। বাথরুমে গিয়ে ও স্নান করলো। দূর হলো সারাদিনের ধুলো আর ক্লান্তি। ওকে যেন ঠিক সময় ডেকে দেয় এই বলে নরম বিছানায় ও গা এড়িয়ে দিল। ঘুমিয়ে পড়েছিল, বেশ গাঢ় ঘুম হলো। চৌকিদারের ডাকে ঘুম ভাঙল। চোখে মুখে জল দিয়ে ও খেতে বসলো। সুগন্ধি আতপ চালে গরম গরম ভাত, একটু ফেনা ফেনা, তার সঙ্গে আলু আর ডিম সিদ্ধ, তাই মাখন আর কাঁচা লঙ্কা। ফার্স্ট ক্লাস ডিনার হলো। খাওয়া শেষে ও প্রস্তুত হয়ে নিল। চৌকিদারকে বকশিস দিয়ে ও বেরিয়ে পড়ল। বেরোবার মুখে চৌকিদার একটু যেন ইতস্তত দেহাতি ভাষায় বলল, সাবধানে যাবেন বাবু, আকাশের অবস্থা ভালো না, আর দেখে শুনে গাড়িতে চড়বেন। সুখেন্দু হেসে ওকে আশ্বস্ত করে হাঁটা দিল। জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, কুচি কুচি বরফ পড়ছে মাঝে। ও গায়ে একটা ওভারকোট আর মাথায় ফেল্টের টুপি চাপিয়েছে। নহিলে চড়া কঠিন হয়ে পড়ত। পাহাড়ের এমন অবস্থায় ও আগেও পড়েছে, নতুন নয়, তাই খুব দুশ্চিন্তা একটা ছিল না। মোড়ের মাথায় যখন পৌঁছালো তখন 8:35। বাস আসবে 9টায়। প্রায় 25 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে। তুষার আরও ঘন হয়ে পড়ছে, সামনে কিছু দেখা যায় না। সঙ্গে টর্চ আছে তাই রক্ষে। ওভারকোটের কলারটাও তুলে নিল। কেটে গেল কিছুক্ষণ। হঠাৎ তুষার ভেদ করে দুটো আলোর রেখা দেখা গেল। বাস আসছে। সুখেন্দু হাতঘড়ির দিকে তাকিয়ে দেখলো 9:45। বাসটা 15 মিনিট আগেই চলে এসছে। কয়েক মিনিট দেরি হলেই বাসটা ও আর ধরতে পারতো না। মনে মনে নিজের ভাগ্যকে ধন্যবাদ দিল। আজকে এই অবধি, টাটা, কালকে আবার।